মানব জাতিকে ধ্বংস করতে চায়, নিজের ভাইকে হত্যা করতে চায়, সেই শিক্ষা কি কখনো জাতির মেরুদণ্ড হতে পারে? নাকি যে শিক্ষা অর্জন করার কারণে নিজের প্রতিবেশী যদি অনাকাঙ্ক্ষিত বিপদের মধ্যে পড়ে যায়, নিজের ভাই যদি বিপদের মধ্যে পড়ে যায়, সেই ভাইকে বুকের মধ্যে টেনে আনা যে শিক্ষা দেয়, সেই শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? আর সেই শিক্ষা হচ্ছে নববী শিক্ষা। সেই শিক্ষা কি শিক্ষা? নববী শিক্ষা। আমাদের নবীর যে শিক্ষা, আল্লাহর যে শিক্ষা, ওই শিক্ষাটাই হচ্ছে মানব জাতির শিক্ষা। যেই জাতির মেরুদণ্ড সেটা হচ্ছে ওই শিক্ষা। যেই শিক্ষা গণহারে পিটিয়ে চোরের উপরে সন্দেহ করে একটা নিরাপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করে ফেলে, এটা কখনো, এই ধরনের শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না, ঠিক কিনা? গতকালকের খবর, বুয়েট বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী মেধাবী ছাত্রদের একটা আঙ্গিনা ক্যাম্পাস হিসাবে আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ। এখানে নাকি আমাদের বাংলাদেশের সবচেয়ে গ্র্যাজুয়েশন প্রাপ্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে, যাদের উপরে মেধাবী এই শব্দটা বলার আর কারো অধিকার থাকে না, তারা সবচেয়ে মেধাবী। ভাগ্যের নির্মম পরিহাস, একবার আবরার হত্যার কথা আপনারা শুনেছেন। গতকালকে তোফাজ্জল নামক একজন ভাইকে সন্দেহ করে, মোবাইল চুরির সন্দেহ করে একটা ছেলে শিক্ষার্থী, সে স্টাম্প দিয়া পিটাইছে, তার সাথে আরো কয়েকজন একত্রিত হয়ে ওই সন্দেহকারী, যার উপরে সন্দেহ পোষণ করেছে তোফাজ্জল, বরিশালের সেই তোফাজ্জলের উপরে সন্দেহের উপরে ভিত্তি করে গণপিটুনি দিয়া তৎক্ষণাৎ সেখানে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। কোন দেশে আমরা আছি? আর কাদেরকে আমরা শিক্ষিত বলে এইভাবে নাচানাচি করছি? ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে আমরা কোথায় পাঠানোর জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তাদেরকে পড়াশোনা করাচ্ছি, আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? আমি আর আপনি কি চাবো কখনো আমি আমার সন্তানকে খুনি বানাইতে চাবো? আমি আর আপনি কি চাই আমার সন্তান পড়াশোনা করে শিক্ষিত না হয়ে একজন খুনি হোক? এটা কি চান আপনারা? যদি এটা না চান, আপনার সন্তানকে যদি আপনি একজন আদর্শ শিক্ষায় শিক্ষিত আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান, তাহলে যে শিক্ষা মূলত জাতির মেরুদণ্ড, ওই শিক্ষাটাকে অর্জন করার দরকার আছে না নাই? ওই শিক্ষাটাকে আমার সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? আছে। কথা কন না, আসেনি?